দেশের চলমান নানান ইস্যুতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন তিনি। এ বিষয়ে আরও খবর নিয়ে আমাদের সাথে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, এই বৈঠকে কোন কোন রাজনৈতিক দল অংশ নেবেন? আলোচনায় এজেন্ডা হিসেবে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে? মনি, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আমরা এখন রয়েছি ফরেন সার্ভিস একাডেমির সামনে। আজকের বৈঠকটি মূলত অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এবং এরই মধ্যে আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই বাসভবন, সরকারি বাসভবন যমুনা থেকে এই ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছাবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবেশ করবেন। তবে এর আগে বিএনপি জামাত সহ যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু ইতিমধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে এবং আপনাকে বলে রাখি, বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখানে এসেছে। এছাড়া জামাতে ইসলামের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল ছাড়াও 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, এছাড়াও নিবন্ধিত যে দলগুলো রয়েছে সেই দলগুলোর বেশিরভাগ দলকেই আমরা দেখেছি তাদের প্রতিনিধিরা এরই মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। মূলত বৈঠকটি 4টায় শুরু হওয়ার কথা ছিল, তবে প্রধান উপদেষ্টা এখনো এসে পৌঁছাননি। তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করবেন এবং সেই নির্ধারিত যে বৈঠকটি শুরু হবে। আরেকটি বিষয় ক্লিয়ার করি যে এর আগে আমরা যেটি দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক অনুষ্ঠিত হতো, সেই বৈঠকগুলো কিন্তু আলাদা আলাদা অনুষ্ঠিত হতো। তবে আজকের বৈঠকটি মূলত সব রাজনৈতিক দলগুলো একসাথে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। তাদের যেই এজেন্ডাটি মূলত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি যেমনটি জানিয়েছিলেন যে প্রধান উপদেষ্টা দেশের এই চলমান যে অস্থিরতা এবং ভারত বাংলাদেশ সম্পর্ক এবং ফ্যাসিস্ট সরকার, যারা পতিত সরকারের যেই দোসরা যেই সব চক্রান্ত করছে, এই সব বিষয় মোকাবেলার জন্য কিন্তু একটি জাতীয় ঐক্য প্রয়োজন এবং জাতীয় ঐক্য ব্যতীত কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে সেই জাতীয় ঐক্য তৈরির লক্ষ্যেই আজকের মূলত এই বৈঠক এবং এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সংস্কার এবং নির্বাচনের ইস্যুও এখানে থাকতে পারে বলে আমরা এরই মধ্যে জানতে পেরেছি এবং বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছবেন এবং এখানে যেই এজেন্ডাগুলো যেই এজেন্ডাগুলো নিয়ে আলোচনা হবে তার মধ্যে মূলত আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে দেশের চলমান অস্থিরতায় গত কিছুদিন আগে যে চট্টগ্রামে যেই ইসকন নেতা চিন্ময়, তাকে কেন্দ্র করে যে একটা অস্থিরতা তৈরি হয়, পরবর্তীতে ভারতে বাংলাদেশের যেই সহকারী হাইকমিশন সেগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে কিন্তু দুই দেশের মধ্যে একটি সম্পর্কের যে টানাপোড়েন ভারত বাংলাদেশের মধ্যে, সেই টানাপোড়েনটি কিন্তু আরো স্পষ্ট হয় এবং এসব বিষয় নিয়ে কিন্তু দুই দেশের মধ্যেই কিন্তু চিঠি চালাচালিও হয়েছে এবং সতর্ক করা হয়েছে। তো সব মিলিয়ে যেন তারা ভারত বাংলাদেশের সম্পর্ক যেন আরো ভবিষ্যতে যেন আরো ভালোভাবে সম্পর্কটি থাকে এবং ফ্যাসিস্ট সরকারকে যেই পতিত সরকারের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে তাকে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছিল না যে তার বিচার নিশ্চিত করার জন্য তাকে দেশে ফেরত পাঠানো হোক, এরকম দাবি দেওয়া তুলেছিলেন। তো সব মিলিয়ে যে অস্থিরতা, সেই অস্থিরতা কিভাবে মোকাবেলা করে সামনের দিকে এগোনো যায়, এসব বিষয় নিয়ে মূলত আজকে এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক এবং আমরা রয়েছি এই ফরেন সার্ভিস একাডেমির সামনে। কিছুক্ষণের মধ্যেই এখানে প্রধান উপদেষ্টা ঢুকবেন। নিরাপত্তার স্বার্থে এখানে আসলে সাংবাদিকদের কিছুটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। আমরা যখন বৈঠকটি হবে, বৈঠকের পরে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসে তাদের প্রতিক্রিয়া জানাবেন। পরবর্তীতে প্রেস সচিবের পক্ষ থেকেও কিন্তু শফিকুল হক, বৈঠকে কি উঠে আসে সেই বিষয়টি জানতে নিশ্চয়ই আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। আমাদের সঙ্গেই থাকবেন দর্শক। ফরেন সার্ভিস একাডেমিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল হক, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।